বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের শোনাতে চলেছি হাবিল ও কাবিলের সংক্ষিপ্ত জীবন কাহিনী। হাবিল ও কাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমেই প্রথম কুরবানি শুরু হয়। তাদের মধ্য থেকেই পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয়। আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তাদেরকে জান্নাতে বসবাস করতে বলে ও একটি বৃক্ষের ফল না খাওয়ার নির্দেশ দেন, কিন্তু তারা ইবলিস শয়তানের কবলে পড়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলে। ফলস্বরূপ আল্লাহ তাআলা তাদের দুজনকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেন। যখন আদম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন এবং সন্তান প্রজনন ও বংশবিস্তার আরম্ভ হয়, তখন প্রতি গর্ভ থেকে একটি পুত্র ও একটি কন্যা এইরূপ যমজ সন্তান জন্মগ্রহণ করতে থাকে। ফলে প্রথম গর্ভে বড় ছেলে কাবিলের সাথে তার যমজ বোন ইকলিমা জন্মগ্রহণ করেন, আর দ্বিতীয় গর্ভে হাবিলের সাথে তার যমজ বোন লিউজা জন্মগ্রহণ করেন। তখন আদম আলাইহিসসালামের শরীয়ত অনুসারে একটি গর্ভের ছেলে মেয়ের সাথে অন্য আরেকটি গর্ভের ছেলে মেয়ের বিয়ে দেওয়া হতো। সুতরাং কাবিলের সঙ্গে লিউজা ও হাবিলের সঙ্গে ইকলিমার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু কাবিলের যমজ বোন ইকলিমা ছিল পরম সুন্দরী আর হাবিলের যমজ বোন লিউজা ছিল অপেক্ষাকৃত কম সুন্দরী। ফলে কাবিল লিউজাকে বিয়ে না করে তার যমজ বোন ইকলিমাকেই বিবাহ করতে চায়। তখন আদম আলাইহিসসালাম কাবিলকে বুঝালেন, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝল না। পরিশেষে আদম আলাইহিসসালাম উভয়কেই আল্লাহর নামে কুরবানি পেশ করার নির্দেশ দিলেন এবং বললেন যে যার কুরবানি কবুল হবে ইকলিমার সাথে তার বিবাহ দেওয়া হবে। আদম আলাইহিসসালামের নিশ্চিত বিশ্বাস যে যে সত্য পথে আছে তার কুরবানি গৃহীত হবে। তৎকালে কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল এই যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কুরবানিকে ভস্মীভূত করে আবার অন্তর্নিহিত হয়ে যেত। যে কুরবানি অগ্নি ভস্মীভূত করত না তাকে প্রত্যাখ্যান মনে করা হতো। হাবিল ভেড়া, দুম্বা ইত্যাদি পশু পালন করত, তাই সে একটি উৎকৃষ্ট দুম্বা কুরবানি করলো। অন্যদিকে কাবিল কৃষিকাজ করত, তাই সে কিছু শস্য, গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করলো। অতঃপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কুরবানিটি ভস্মীভূত করে দিল এবং কাবিলের কুরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল। এ অকৃতকার্যতায় কাবিলের দুঃখ ও ক্ষোভ বেড়ে গেল। সে আত্মসংবরণ করতে পারল না এবং প্রকাশ্যে ভাইকে বলে দিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিবাক্য উচ্চারণ করল। সে বলল, আল্লাহর নিয়ম এই যে তিনি আল্লাহ ভীরু মুত্তাকিদের কুরবানি গ্রহণ করেন। এখন যদি আমাকে হত্যা করার জন্য তুমি আমার প্রতি হাত তোলো, তবুও তোমাকে হত্যা করার জন্য আমি তোমার প্রতি হাত তুলব না, কেননা আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। অতঃপর তার নফস তাকে তার ভাই হত্যায় বশ করলো, ফলে সে তাকে হত্যা করলো। এভাবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। কাবিল তার ভাইকে হত্যা করার পর হতাশায় পড়ে গেল। এরপর আল্লাহ একটি কাক পাঠালেন যে কাবিল তার ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করবে তা দেখানোর জন্য কাকটি মাটি খুঁড়তে লাগলো। অতঃপর সে বলল, হাই, আমি কি এই কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি। অতঃপর সে লজ্জিত হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় তখন তার পাপের একাংশ আদমের প্রথম সন্তানের আমলনামায় যুক্ত করা হয়, কেননা সেই সর্বপ্রথম ভূপৃষ্ঠে অন্যায়ভাবে রক্ত বইয়েছিল।